কেন? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের অন্তর্ভুক্ত প্রত্নতত্ত্ব সংগ্রহশালা অধিকারের আয়োজনে রাজ্য স্তরে রাজ্য যে মিউজিয়াম আছে আমাদের সেখানে হচ্ছে বেহালা এবং তার সাথে যে 6টি জেলা মিউজিয়াম রয়েছে সেখানেও আজকে রাজ্য সংগ্রহশালা দিবস পালিত হচ্ছে। তার মধ্যে আমাদের বাঁকুড়া জেলা মিউজিয়াম, যেটি বিষ্ণুপুর আচার্য জ্যোতিষচন্দ্র পুরাকৃতি ভবন, সেখানে মিউজিয়াম কর্তৃপক্ষের উদ্যোগে বলা চলে দশাবতার দাসের ওপর একটি বিশেষ ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। বিকেলবেলা থাকছে এদেরকে একটু শংসাপত্র প্রদান করা এবং আজকের অনুষ্ঠানটিকে সেমিনার আকারে প্রদর্শন করা। এই দশাবতার দাসটা মূলত কি অ্যাকচুয়ালি যদি দেখেন? এবছরে আইকমের সাথে পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে এই আয়োজনটা করা হয়েছে। আমাদের ডিসকাশনের বিষয়বস্তু রয়েছে দ্য ফিউচার অফ দ্য মিউজিয়াম দ্য র্যাপিডলি চেঞ্জিং কমিউনিটিস। তো ফিউচার অফ দ্য মিউজিয়ামের ভবিষ্যৎ বলতে তো মিউজিয়াম, আমরা যে ঐতিহ্যগুলো আছে সেগুলোই তো ধরে রাখা মিউজিয়ামের উদ্দেশ্য। সেই ঐতিহ্যেরই একটা বাহক বিষ্ণুপুরের দশাবতার দাস, যেটা বিষ্ণুপুরের রাজাদের হাত ধরে এবং বর্তমানে ফৌজদার পরিবারের হাত ধরে এখনও রক্ষিত হচ্ছে। রাজাদের হাত ধরে এসেছিল এবং তারই কিছু দৃষ্টান্ত আমাদের বাঁকুড়া জেলা মিউজিয়ামে রয়েছে। সেটিকেই আমরা আজকে বর্তমান প্রজন্মের মধ্যে যাতে তুলে ধরতে পারি, এটা যাতে টিকে থাকে মিউজিয়ামের সাথে সাথে, সেই উদ্দেশ্যেই এটার আয়োজন করা হয়েছে। কারা অংশগ্রহণ করেছে এখানে? আমাদের এখানে বিষ্ণুপুর মহকুমারই বিভিন্ন জায়গা থেকে 20টি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা প্রতিনিধিত্ব করছে, যাতে তারা ফিরে গিয়ে তাদের প্রতিষ্ঠানকে আবার নতুনভাবে এটা সাজিয়ে তুলতে পারে, সেখানেও কিছু বার্তা দিতে পারে, নতুন সৃষ্টির বার্তা, এই ঐতিহ্যকে ধরে রাখার বার্তা। কোথাও কি হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্য দশাবতার দাস? সেই যে ঐতিহ্যগুলি হারিয়ে যেতে বসেছে অনেকটা, সেই ঐতিহ্যগুলোকে ধরে রাখাই তো মিউজিয়ামের উদ্দেশ্য। সেই উদ্দেশ্য নিয়েই যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে উদ্যোগটা নিয়েছে, সেই উদ্যোগের বাহক হিসেবেই আমরা মিউজিয়াম কর্তৃপক্ষ থেকে এই আয়োজনটা করেছি, যাতে হারিয়ে না যায়, যাতে হারিয়ে যায়। বাচ্চাদের কতটা উৎসাহ রয়েছে? তাদের উৎসাহ প্রবলভাবে রয়েছে। আমরা খুব অল্প দিনের নির্দেশিকাতেই আয়োজন করতে পেরেছি। তারা উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেছেন এবং আমাদের যিনি প্রশিক্ষক রয়েছেন শ্রী শীতল ফৌজদার বিশিষ্ট শিল্পী, তিনিও যথেষ্ট উৎসাহ নিয়ে ওদের এই অল্প সময়ে দেখাচ্ছেন এবং ওরাও এটা ফলপ্রসূ করার ক্ষেত্রে যথেষ্ট আগ্রহী বলে আমরা। আপনার নাম বলছিলেন? সৌমি দাস, মহকুমা তথ্য সংস্কৃতি